শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এদিকে সবাই ভালো আছি। আকাশ দেখেছো কি সুন্দর পরিষ্কার ঝিরঝিরে। আজকে হচ্ছে কী বার? আজকে মঙ্গলবার। তো আজকে বিশ্বকর্মা পুজো। চলো আজকের দিনটা শুরু করা যাক। আশা করি তোমাদের সবার ভালো লাগবে ছোট্ট ভিডিওটা। চলো দেখতে থাকো। এদিকে সকাল সকাল উঠেই ছাদে চলে এসেছি। উঠেই নয়, স্নান টান করে তারপরে পুজো এখনও দেইনি, দুটো ফুল নেবো, ছাদে আসবো যখন দুটো ফুল নিয়ে তারপরে যাবো, যেয়ে পুজো দেবো। তো এদিকে দেখো জামা কাপড়গুলো মিলছি, বেশ রোদ্দুর বেরিয়েছে, অনেক কাছাকাছিও করেছি, করে তারপরে মিলতে আসলাম। তো কদিন ধরে কাছাকাছি করতেই পারছি না, জমা ছিল সেগুলোই কাচলাম। এই দেখো সব মেলা হয়ে গেছে আমার। ওই দিকেটা মিলছিলাম, দড়িটা কেটে গেল যা। তারপর চলো দুটো ফুল তুলে নেই। কত ফুল ফুটেছে, কি সুন্দর জবা ফুলটা, এত সুন্দর লাগছে। জবা ফুল আজকে তুলিনি আমি। জবা ফুল কাকাবাবুদের কমই ফুটেছে, তাই জবা ফুলটা আমি তুলিনি। তো আমার ফুল তোলা হয়ে গেল, চলো যাই ঠাকুরের কাছে দিয়ে দেই। চলো সুন্দর করে ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে ফুল দিতে, তাই না? যাই হোক, ঠাকুর সবাই ভালো রেখো, সবাইকে বাবা এলে কি বলবি? আমি বকছি? কেমন করে বকছি? পাপ করে। আই সরে যা, ওকে ডিস্টার্ব করবি না, সরে যা, সরে যা, সরে যা। ও রেগে বোম হয়ে যাচ্ছে, সরে যা। ওর জায়গা থেকে সরে যা, ওর জায়গা থেকে সরে যা। শান্তি, হ্যাঁ শান্তি দিশা, শান্তি। হ্যাঁ এবার কি অশান্তি? অশান্তি শান্তি, শান্তি। যাই হোক, অনেক কান্নাকাটির সিন চলে গেল। তারপরে দেখো এদিকে দুজনে খেলতে লেগেছে। তো সকাল হলো, তো ওদের দুজনের কান্নাকাটি শুরু হলো, খেলাধুলো চালু হলো। এই যে হাতে একটা পাঁপড় নিয়ে এসেছে, পাশের বাড়ি বৌদি ওকে দিয়েছে, সেই পাঁপড়টা খাচ্ছে আর দুজনে মানে কুস্তি করছে। এই দেখো এর পিঠের উপরে চাপছে, ওর পিঠের উপরে চাপছে। এই হচ্ছে এদের খেলা। তো যাই হোক, আজকে কে কে বিশ্বকর্মা পুজোর দিনে ঘুরিয়ে উড়াবে তো অবশ্যই জানিও। আমার ছেলেটা তো যাবেই বলে দিয়েছে, ওই জন্য আজকে আর দুপুরে ঘুমোবে না বলে দিয়েছে। তো দেখা যাক কি হয়। তো এইদিকে দেখো আজকে খিচুড়ি করেছি ওদের জন্য, পরপর ভাত খাচ্ছে। তো আজকে ভাবলাম খিচুড়ি করে দিই, ছুটি আছে, ছেলের ছুটি আছে। ছেলের ছুটি ছিল না, হঠাৎ করে স্কুল থেকে নোটিশ আসলো যে আজকে ছুটি, নাহলে ওদের ডায়েরিতে ছিল না আজকে ছুটির কথা। তো এইদিকে দেখো বাজার আমি আনতেই মানা করেছি, কারণ আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। ছোট গ্যাসে আর কত রান্না করব, তাই না? নাহলে তো মাংস আনার কথা ছিল আজকে। তো যাই হোক, আমি ওই যে ছোটো গ্যাসে আগে ভাতটা বসিয়ে দিলাম, ওদের খিচুড়ি চাপিয়ে, মানে খিচুড়ি হয়ে গেছে, তারপরেই ভাতটা বসিয়ে দিলাম। একটা একটা করে হবে, তেমন কিছু করব না। এই গ্যাসটাও অল্প আছে, ভাতটা হলে যদি গ্যাসটা বেঁচে থাকে বাকিগুলো করব। তো এইদিকে দোকানে পাঠিয়েছিলাম একটু মুড়ি খাবো বলে, বলি ঝুড়ি ভাজা নিয়ে এসো, বলতে গেছিলো না। তো গেলেই তো জানো, বাচ্চা মানুষরা গেলেই চিপস কুরকুরে হেনা তেনা করে কিনে নিয়ে চলে আসে। এই যে যেটা প্রয়োজন সেটা আনার থেকে বেশি বাকি অপ্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে চলে আসে। তো যাই হোক, ঝুড়ি ভাজা নিয়ে আমরা মুড়ি তো খেয়ে নিই, তারপরে দেখছি কি করা যায়। তো রান্না তেমন একটা চাপ নেই, বললাম তো গ্যাসটা শেষ হয়ে গেছে। তো আজ 7 দিন ধরে গ্যাস বুক করেছি, এখনও গ্যাস দিয়ে যাচ্ছে না, কি করব সেটাই বুঝতে পারছি না। তো একটা নতুন সিলিন্ডার নেব, সেটাও মানে হয়ে উঠছে না আর। এইদিকে দেখো দীপ, ওর বাবা আর উপরে কাকাবুর ছেলে ওকে নিয়ে জামা কিনতে যাচ্ছে। তো পুজোর কালেকশান তোমাদের পরে একটু ভিডিও করে দেখাবো। তো এইদিকে দেখো ছেলে মেয়ে রেডি, মেয়ে এই ছেলে চলে এসেছে, মেয়েকে রেডি করে দিয়েছে। মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো আমার পরীটা সেজে নিয়েছে কি সুন্দর করে। কোথায় যাবে বলো তো? বাবার অফিসে যাবে। ওর দাদাভাই জামাটা কিনে এনে এখানে রাখছে, তাই বসে পড়ে দেখছে। তো তোমাদের পরেই বললাম যে পুজোর কালেকশানগুলো তোমাদের পরে দেখাবো। তো কী কী কিনলাম, কটা কিনলাম, এগুলো পরে দেখাবো। এখনও তেমনভাবে কেনাকাটি শুরু হয়নি আমাদের। তো যাই হোক, চলো এবার বাবা মেয়ে ছেলে তিনজনায় রেডি হয়ে গেল, গাড়ি উঠে পড়লো, এবার যাবে বাবার অফিসে।
তো সামনে অসুবিধা নেই, 10-15 মিনিটের মধ্যেই চলে যাবে। তো এই যে ওই যে আন্টির কাছে পড়তে যায়, ওই আন্টি আঙ্কেলটার সঙ্গে কথা বলছে, তোকে পড়তে ডাকছে, যা এখনই, এই নিয়ে মজা করছে ছেলের সাথে। তো এই যে তিনজনা, কেমন লাগছে অবশ্যই জানিও তিনজনকে কমেন্ট করে। চলো সোজা চলে আসলাম ছুটে, যে মেঘ করেছে ওদিকটা খুব মেঘ উঠেছে, এই দেখো। তারপরে 2-4 ফোঁটা বৃষ্টিও পড়তে লেগে গেছিলো, ভাগ্যিস জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসছিলাম। তো এদিকে দেখো কি রান্না করেছি, তেমন কিছু করতে পারিনি। গরম গরম ভাত, তাদের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে, কালকের কুচো মাছগুলো ভেজে রেখেছি, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো, আর এই যে কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে ভেজেছি, আলু সেদ্ধ মাখাবো। আর এটা আছে মসুরির ডাল, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সম্বর করেছি, আর 2টো ডিম দিয়েছি ছেলে মেয়ের জন্য, আর এদিকে কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, আর একটা ডিমের অমলেট করেছি, যে কেউ খেয়ে নেবে। যে কেউ বলতে হয়, ওর বাবা খাবে, নাহলে দীপ খাবে, নাহলে দিশা খাবে, যে কেউ খেয়ে নেবে। তো এই যে বাবার অফিসে এসে দেখো দুইজনে এখানেও মস্তি করতে ছাড়ছে না, দুইজনে মিলে কি বলবো, যেখানে যায় সেখানে শুরু করে দিয়েছে। কার কার বাচ্চা একদম বিচ্ছু বলো তো, আমার তো 2টো একদম অসম্ভব বিচ্ছু। এই যে এদের অফিস, তো এই যে যাই হোক, এই যে তারপরে আমি ওই ভিডিওটা ওর বাবা একটু শ্যুট করে আনছিল, তো আমাকে দিয়েছে, আমি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, যেগুলো ছাদ থেকে নিয়ে আসছিলাম ওগুলো একটু গুছিয়ে নিই। তো গুছিয়ে নিয়েছি, আর ওরাও চলে আসছে, এই হচ্ছে কথা। তো কি আর বলবো, এই দেখো আমার মেয়েটা চলে এসেছে, ছেলে মেয়ে ওর বাবা চলে এসেছে, এই দেখো দেখেছো। ও মিষ্টির প্যাকেট দিয়েছে, আর দীপকে দিয়েছে 100 টাকা। ও মিষ্টির প্যাকেটটা বইতে পারছে না, কি একটা বলছে আমাকে এখানে। তো যাই হোক, এবার চলো দেখতে থাকো। এই যে আমার হিরো, আমি তাই দাঁড়িয়ে বলছি, এই যে আমার হিরো আসছে, এদের কীর্তি বলছে, এইটা করছে, সেটা করছে, এইসব বলছে। চলো মিষ্টির মধ্যে কি দিয়েছে তাহলে তোমরাও দেখো, আমিও দেখতে থাকি। তো এই যে লাড্ডু দিয়েছে। যাই হোক চলো, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও। চলো এরা তো লাড্ডু খেতে থাক, তোমরা যদি খাও তো চলে আসো। আর এই যে আমাকে দিচ্ছে, বলছে তুমিও খাও, আমিও তো খাবোই, অবশ্যই খাবো। তো যাই হোক চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আজ এই পর্যন্তই, টাটা, বাই।